নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আমার ছোট পরিবারের আরও নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সন্ধ্যে থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, কেননা সকাল থেকে সেরকম বিশেষ কিছু ছিল না আপনাদের দেখানোর মতো। আর সন্ধ্যেবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে, তো আমার ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। যেখানে যাব সেখানের ভিডিও কিছু যতটা পারবো শেয়ার করব। তো আর ভিডিওর শেষে অনেক কিছু দেখানোর আছে আপনাদের। এটা দেখুন, ফিশ চপ, আর ওইটা হচ্ছে চিকেন ললিপপ। এটা আমার ভাগ্যে বরাদ্দ হয়েছে এখনও পর্যন্ত। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আমার মেয়ে আর মেয়ের বাবারা দুজনেই খেয়ে নিয়েছে। তো এটা আমার ভাগের। আর রাতের জন্য রয়েছে কিছুটা চিকেন, মানে সকালে হয়েছিল, এই চিকেনটা রয়ে গেছে। এটাই রাতে আমরা রুটি দিয়ে আমাদের হয়ে যাবে। তো এদিকে রুটিও দিদিভাই করে দিয়ে গেছে। এখন আমি করতে বসেছি একটা স্পেশাল জিনিস। আজকে রাতে রুটি আর চিকেন, যেহেতু রুটিটা শুধু দিদিভাই করেছে আর চিকেনটা সকালে ছিল, তো আমি আমার ভাগের ফিশ চপ আর চিকেন ললিপপটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এখন বসে পড়েছি একটু মিষ্টি বানাতে। তো এটা হচ্ছে এক ধরনের মিষ্টি, এটার নাম পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা। এটা হচ্ছে আমার মায়ের রেসিপি। এখানে দেখুন আমি কিছুটা ঘরেই দুধ থেকে ক্ষীর বানিয়ে নিয়েছি, আর ময়দাটা বেশ ময়াম দিয়ে মেখে নিয়েছি। আর এটা সাদা তেলেই করব। তো এখন লুচির মতো করে ময়দাটাকে লেচি করে লুচির মতো করে ধীরে ধীরে বেলে নিতে হবে, মানে চারিদিক সমানভাবে বেলে নিতে হবে, যেন সুন্দরভাবে বেলা হয়, পাতলা করে বেলা হয়। তাহলে যত পাতলা হবে মিষ্টিটা খেতে তত সুন্দর লাগবে ভাজলে, কারণ এটা এক ধরনের ভাজা মিষ্টি। তারপর এটা রসে দেওয়া হবে। আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন এই মিষ্টির রেসিপিটা। এটা যদি বানিয়ে আপনারা ঘরে টেস্ট করেন তো আমি বিশ্বাস করুন ভীষণ ভালো টেস্ট, ভীষণ ভালো টেস্ট। ছোট্টবেলা থেকে আমি মায়ের কাছে সবসময় এটাই ফরমাশ করতাম যে আমার পাটিসাপটা বানাও, পাটিসাপটা বানাও। এখনও বিয়ের পর যখনই আমি বাপের বাড়ি যাই, আমি মাকে সবসময় বলে, মা যখনই বলে যে কী খাবি, এটা ভীষণ ঝামেলার, মাকে বলতে খারাপও লাগে, তবুও বলি যে পাটিসাপটা খাবো। আর মা যখন আমার বাড়িতে আসে তখনই এইটা আমার জন্য স্পেশালি বানিয়ে নিয়ে আসে। তো এটা ভীষণই টেস্টি হয়, কিন্তু টেস্টি হলেও খাটুনি প্রচুর। যখনই পাটিসাপটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, এইভাবে মুখগুলো ভালো করে হাত দিয়ে দিয়ে ভালো করে আটকে নেবেন। তা না হলে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই মুখগুলো সহজেই ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ছেড়ে গেলেই মানে এর ভিতরে যে ক্ষীরের স্টাফিংটা দেওয়া হয়েছে ওইটা সঙ্গে সঙ্গে তেলের মধ্যে বেরিয়ে আর তেলটা সম্পূর্ণরূপে কালো হয়ে যাবে। সে আর মানে ভালো করে পাটিসাপটাটা ভাজাই যাবে না। তো সেই কারণে আপনারা একটু সাবধানে ভাজবেন। আর সাবধানে এই জিনিসটা যখন পাটিসাপটা বানাবেন, একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে ভালো করে এর ধারগুলো একটু মুড়ে নেবেন। তো এইভাবেই আমি যে কটা লেচি আছে, মানে যতক্ষণ পর্যন্ত ক্ষীরটা থাকে ততক্ষণ পর্যন্ত আমি বানিয়ে নেবো যতগুলো পাটিসাপটা হয়। মনে হচ্ছে না তো যে যতটা ময়দা মাখা আছে সবটাই হবে, কেননা ক্ষীর এতটা বেশিও নেই। তো যতক্ষণ ক্ষীর থাকবে আমি সবটা বানিয়ে নেবো। তো দেখুন এই মাত্র 9টা পাটিসাপটা হয়েছে, এরই মধ্যে ক্ষীর শেষ, তো 9খানাই হয়েছে। আর এই দিকে এই আটা মানে ময়দা মাখাটা এক্সট্রা হয়ে গেছে। তো এটা থাক, সমস্যার কিছু নেই। কালকে সকালে এটা ব্রেকফাস্টে কিছু কাজে এসে যাবে, পরোটা বা কিছু করে নেওয়া যাবে, নষ্ট হবে না। ফ্রিজে রেখে দেবো একটা কন্টেনারে করে। আর এই দিকে পাটিসাপটাগুলো এখন চটপট করে ভেজে নিই, ভেজে নিয়ে যা করার করে নিই, আপনাদের দেখাচ্ছি, কেননা একটু তাড়াহুড়োও আছে, আজকে একটু বেরোনোর আছে। আর দেখুন ক্ষীরটা অলমোস্ট শেষ, গায়ে যেটুকু লেগে আছে এটা দিয়ে আর পাটিসাপটা হবে না। তো এখানে আমি এসে রান্নাঘরে এসে ছোট কড়া একটা আমার আছে, সেটা আমি জেলে দিয়েছি, কারণ কোনো কিছু ভাজার জন্য এই ছোটো কড়াটা ভীষণ ভালো আমার লাগে, কেননা ছোটো কড়ায় ভীষণ ভালোভাবে ভাজা যায়, কম তেলও লাগে। তো এর মধ্যে কিছুটা সাদা তেল গরম হওয়ার পর এই পাটিসাপটাগুলো দিয়ে দিয়েছি। আর যখন দেবেন এইভাবে লক্ষ্য রাখবেন যে দিকটা মুখ জোড়া আছে সেই দিকটা তেলের মানে নিচের দিকে করে দিতে হবে, মানে তেলের দিকে দিতে হবে, কারণ ওপরের দিকে দিলে সঙ্গে সঙ্গে খুলে যেতে পারে। তো সাবধানে এগুলো দিতে হবে। আর কিছুক্ষণ হওয়ার পর সাবধানে উল্টাতে হবে। গ্যাসটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি মিডিয়াম টু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এটা হাই দেবেন না, হাই দিলে সঙ্গে সঙ্গে ওপর থেকে জিনিসটা হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা লাগবে, খেতে ভালো লাগবে না। তো ধীরে ধীরে হলে ভালো লাগবে। আর যখন দেখবেন একটু হয়ে এসছে তখন ফ্লেমটা বাড়িয়ে দিতে পারেন, অসুবিধে কিছু নেই। তো দেখবেন তলা থেকে একে অপরের সাথে আটকে না যায়। তো এইভাবে খুন্তি দিয়ে আমি একটুখানি সাইড থেকে করে দিচ্ছি। আর পাশে দেখুন একটা বাটিতে জল গরম বসিয়েছি, ওটা বানাচ্ছি শিরা, কারণ এই পাটিসাপটাগুলো যে ভাজছি এগুলো শিরার মধ্যে ডোবাতে হবে। তো দেখতে থাকুন, ভিডিওটা দেখতে ভালো লাগবে। রেসিপি এটা নতুন রেসিপি, আর খেতেও ভীষণ ভীষণ টেস্টি। আমার মেয়ে কিছু একটা বলছে, ওর কথা একটু শুনে নিই, তারপর আবার আসছি।
তো আমার মেয়ে বিস্কিট চাইছিল, ওকে বিস্কুটের প্যাকেটটা খুলে দিয়ে এলাম। এখন দেখুন এই পাটিসাপটাগুলো প্রায় ভাজা হয়ে এসছে, কিন্তু একটু লাল লাল করে না ভাজলে মিষ্টিটা বেকার খেতে লাগে, ভালো খেতে লাগে না। যত লাল লাল করে ভাজা যাবে তারপরে রসে দেওয়া যাবে, এর টেস্ট ততটাই সুন্দর হবে, ততটাই মানে ভালো লাগবে। তা বলে এত লালও নয় যে পুড়ে যাবে, সেরকম লাল না। আমি আপনাদের দেখাচ্ছি কেমন লাল হলে আপনারা তুলে নিতে পারবেন, তুলে নিয়ে ওটা রসে দিতে পারবেন। আর আমার মেয়েরা ভীষণ খুশি, বারে বারে রান্নাঘরে আসছে, চিৎকার চেঁচামেচি করছে যে কতক্ষণে আমার রান্না শেষ হবে আর কতক্ষণে ওরা বাইরে একটু যেতে পারবে, কারণ ওরা খুব একটা বাইরে ঘুরতে যেতে পারে না। তারও কিছু কারণ আছে, সেই কারণগুলো আপনাদের ধীরে ধীরে জানাবো। সবই একটা ভ্লগে বলা সম্ভব না, ধীরে ধীরে আপনারা জানতে পারবেন। এখানে দেখুন দুটো পাটিসাপটা শেষে ছিল, ওটা অলমোস্ট হয়ে গেছে। আর ধার থেকে যতই আপনি সাবধানে পাটিসাপটা ভাজুন না কেন, একটু আধটু খিট বেরিয়েই যায়, আর সেইগুলো এরকম কালো কালো হয়ে ভেসে থাকে। তো এগুলোই একটু মানে সাইড থেকে নিয়ে ফেলে দিচ্ছি খুন্তির সাহায্যে। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দুলালের তাল মিছরি। শিরাটা বানানোর জন্য চিনি দরকার লাগে, আমি চিনির জায়গায় তাল মিছরি দিয়ে শিরা বানিয়ে থাকি, কেননা চিনিটা আমি রোজকারের রান্নায় বা রোজকার জীবনে, দৈনন্দিন জীবনে আমি একটু অ্যাভয়েডই করি। যতটা সম্ভব চেষ্টা করি মধু আর তাল মিছরি ইউজ করার। তো আপনারা কি ইউজ করেন আমাকে পারলে জানাবেন। তো দেখুন এইটা দিয়ে শিরা বানাবো তাল মিছরি দিয়ে, এতে কালারটাও খুব সুন্দর আসে। আর শিরাটাও রেডি হয়ে গেলে ততক্ষণে আমার পাটিসাপটাগুলো ভাজা হয়ে যাবে। আর এদিকে দুটো বাকি, দেখুন। তো আরও একটা দিয়ে দিলাম এক্সট্রা। তো এগুলো প্রায় ভাজা হয়ে এলে সবগুলো ঠান্ডা করে, কেননা একটা কথা মাথায় রাখতে হবে যে পাটিসাপটাগুলো হওয়ার কিছুক্ষণ পরে, মানে হালকা ঠান্ডা করে তবে এগুলো রসে ডোবাতে হবে। আর রসটা যখন ফুটবে সেই অবস্থায় পাটিসাপটাগুলো রসে দেওয়া যাবে না, কেননা এই অবস্থায় দিলে মানে এগুলো অতিরিক্ত সিদ্ধর মতো হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এর আওয়াজগুলো নিশ্চয়ই ভীষণ ক্রাঞ্চি হয়েছে, মুচমুচে হয়েছে। এই অবস্থায় অনেকে খেয়ে ফেলতে পারে, মানে আপনি চাইলে এত সুন্দর টেস্ট হয় এই সময় সবকটা পাটিসাপটা আপনি শেষ করে দেবেন, কিন্তু এই সময় শেষ করে দিলে আসল টেস্টটা পাওয়া যায় না। তো এরকম অবস্থায় আমি 2-4টে, আমার মেয়ে থাকলে, আমার মেয়ের বাবা থাকলে ঘরে, ওরা টেস্ট করে। মেয়ের বাবা আপাতত নেই, আপাতত মেয়েরা আছে, মেয়েদেরকে টেস্ট করাবো। তো শিরাটা প্রায় হয়ে এসেছে, এখন শিরাটা আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দিয়ে একটা একটা করে পাটিসাপটা আমি রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে আমি ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে আমি যেখানে যাওয়ার সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে নেবো, কারণ বাচ্চা দুটোকেও রেডি করার আছে। তো চলুন শিরার মধ্যে সব পাটিসাপটাগুলো দিয়ে দিই। আর একটা পাটিসাপটা আমাকে এক্সট্রা রাখতেই হবে, কারণ ঘরে একজন বসে আছে অপেক্ষা করে যে কখন এটা রেডি হবে আর একজন খাবে। তো দাঁড়ান, তাকে ডাকি। মাম্মাম এসো, এটা নিয়ে যাও। পাটিসাপটা খেয়ে দেখো, গরম। এটা থালাটা নিয়ে যাও, থালাটা নিয়ে যাও, যাও খাও। এই পড়বে, যাও। তো ফাইনালি আমার পাটিসাপটাটা রেডি, বাড়ি এসে টেস্ট করব। তো চলুন এখনই বেরিয়ে পড়া যাক, আমরা রেডি হয়ে গেছি। যাও ওদিকে, যাও ওদিকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি এখন একটা সোনার দোকানে আছি। আমি একটা সোনার জিনিস কিনতে এসেছি সেনকো গোল্ডে। তো কিনেওছি, কিন্তু তার সাথে অনেক কিছু জিনিস দেখেওছি, কেননা বুঝতেই পারছেন মেয়ে আমি, তো মেয়েরা যে সোনার দোকানে যায় শুধু একটা জিনিস কিনতে যায়, কিন্তু দেখে অনেক রকমের জিনিস। আমি এসে দেখলাম দোকানটা বেশ ফাঁকা, তাই অনেক রকম জিনিস দেখেছি আর ভিডিও করেছি, কিন্তু এই ভিডিওতে সেগুলো শেয়ার করব না, সেগুলো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো চলুন বাড়ি যাই, বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি আমি কি কিনেছি। আমরা প্রায় 1 ঘন্টা হলো বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে দেখুন একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে বসে পড়েছি আপনাদের দেখানোর জন্য যে আমি সেনকো থেকে কী কিনে এনেছি। তো এদিকে মেয়েটা ভীষণ বিরক্ত করছে, ভীষণ দুষ্টু করছে। ওর বায়না এই বাক্সটা ওর চাই, মানে ও নিতে চায়, ও এর মধ্যে কী আছে সেই জিনিসটা দেখতে চায়। তো ওর জ্বালায় ভিডিও করা ভীষণ দায় হয়ে যায়, জানে না যে এর মধ্যে কী বিশেষ জিনিসটা আছে যে ওকে দেওয়া যাবে না।
তো যাই হোক, আমি একটা খুব সামান্যই জিনিস এখান থেকে কিনেছি। আপনারা কেউ ভাববেন না যে আমি অনেক দামি কিছু কিনেছি। সব সময় সোনার দোকানে যে দামি জিনিসই পাওয়া যায় তা তো না। তো খুব সামান্যই একটা জিনিস কিনেছি, অনেক দিন থেকে এটা শখ ছিল। দেখুন, একটা পলা রিং কিনেছি। এই রিংটা অনেক দিন আগেই উঠেছে, সবার হাতে হাতে ভীষণ দেখি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো আজকে গিয়ে ইচ্ছাটা পূর্ণ হলো। অনেকের হাতে দেখেছি লাল রঙের পলার রিং, আমার এই কালারটা খুব ভালো লাগলো। আর আপনারা এটা দেখে মোটেও ভাববেন না যে এটা অনেক অনেক দামি। এটার দাম পড়েছে, আপনারা শুনলেও অবাক হবেন, মাত্র 3,500 টাকা। তো আপনারা যদি এরকম রিং কিনতে চান, তাহলে আপনারাও চলে যেতে পারেন কাছের কোনো জুয়েলারি শপে, অথবা সেনকো গোল্ডই ভিজিট করতে পারেন। কারণ ওখানে এরকম রেঞ্জের অনেক ফিঙ্গার রিং আমি দেখলাম, মানে পলা রিং আমি দেখলাম। তো আমি হাতেও পরে নিয়েছি, দেখুন ভীষণ ভালো লাগছে, আমার নিজের ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন। আর আমার মেয়ে এত দুষ্টু করছে, ওকে এটা দিয়েই দিতে হলো। এটা নিয়ে বেচারা ভীষণ খুশি, নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর আমি দেখুন হাত থেকে পরে কত রকমভাবে আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক, আশা করি আমার আংটিটাও ভীষণ আপনাদের পছন্দ হয়েছে, আর আমার ভিডিওটাও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আর পরের ভ্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেদের খেয়াল রাখুন।